দিস ইজ আ সুইং মেশিন নিডল। দেখতে যতটাই সিম্পল মনে হোক না কেন, এর স্ট্রাকচারের পেছনে লুকিয়ে আছে কিছু ফাইন পিস অফ ইঞ্জিনিয়ারিং। একটা টিপিক্যাল সেলাই মেশিনে যখন সেলাই হয় তখন এই নিডলের টেম্পারেচার 100 ডিগ্রি সেলসিয়াস থেকে প্রায় 300 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রাইজ করতে পারে। এর মেন কারণটা হচ্ছে এই নিডলের সাথে ফ্যাব্রিকের অনবরত ঘর্ষণ হতে থাকে। এখন এই নিডলের ভিতর দিয়ে আমরা জানি সুইং থ্রেড যায়। এই সুইং থ্রেডটা এই টেম্পারেচার থেকে প্রটেক্ট করা খুবই জরুরি। সুইং থ্রেডের স্ট্রাকচার তো স্পেশালি ডিজাইন করা হয়ই এর জন্য। তার পাশাপাশি আমরা এই নিডলের মধ্যে গ্রুভ একটা অংশ বা একটা ক্যানেলের মতো একটা সরু রাস্তা দেখতে পাই। এই রাস্তাটার কাজ কি? নিডলটা যখন ফ্যাব্রিককে পেনেট্রেট করে তখন সুইং থ্রেডটা কিছু সময়ের জন্য ওইখানে অবস্থান করে। এতে সুইং থ্রেডের ফ্রিকশনের পরিমাণটা কমে আসে। এই নিডলের আরেকটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এর স্কার্ফ। স্কার্ফটা হচ্ছে নিডলের মাথার দিকে একটু খাঁজ কাটা একটা পোর্শন। এই স্কার্ফের কাজ হচ্ছে লুপার বা ববিন হুক যখন হচ্ছে নিডলের সুতাটাকে ধরতে আসে তখন এই স্কার্ফটা অ্যাকচুয়ালি এই নিডল লুপটাকে তৈরি করতে সহযোগিতা করে। এছাড়াও নিডলে আরো বিভিন্ন পার্টস থেকে থাকে, যেমন নিডল আই আছে, নিডল টিপ আছে, নিডলের এই সরু অংশটাকে আমরা ব্লেড বলে থাকি। তাছাড়া উপরের অংশটাকে আমরা শ্যাঙ্ক বলে থাকি, যেটা নিডল বারের সাথে অ্যাটাচ হয়। কিন্তু আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং ফাংশন লাগে এই গ্রুভ এবং স্কার্ফের ফাংশনটা।